মাছের ডাল তোলা হয়েছে, কিন্তু ডালটা এখনো অবধি ঢালা হয়নি। আসলে ঢালার সময় হয়ে ওঠেনি। তো চলো আগে ওটা ঢেলে নিই, তারপর আসছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ব্লগে। তো এখন সকাল 8টা বাজে, মেয়েকে পড়তে দিয়ে এসেছি প্রত্যেক দিনের মতো। এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। চাল ধোয়া আছে, ভাতের জল খুব ফুটে গেছে, হাতে ছ্যাঁকা লেগে গেল। চলো আগে দেরি না করে আগে ভাতের জল মানে চালটা দিয়ে দিই, জলে চালটা দিয়ে দিই। আলুগুলো গোটা গোটাই রেখেছি। আবার একটু দেরি হয়ে গেলে মেয়ে খেয়ে যাবে, ভাত খেয়ে স্কুলে যাবে। আমি ভাত খাইয়ে স্কুলে পাঠাই, তো সেই ক্ষেত্রে দেরি হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি আরও করা। তো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম, এইদিকে হতে থাক। ওইদিকে চলো দেরি না করে ডালটা ধুয়ে ফেলি। ডালটা বাটিতে আগে ঢেলে নিই, নিয়ে ভালো করে ধুয়ে নিই। ডালে এত পরিমাণ পাউডার থাকে যে একবার ধুলে ঠিকঠাক মানে ডালটা পরিষ্কার হয় না, 2-3বার করে ধুতে হয়, তবে যেন ডালটা যেন পরিষ্কার মতো লাগে। চলো ডালটা ধোয়া হয়ে গেছে, এবারে প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ বসিয়ে দিই, না হলে আবার দেরি হয়ে যাবে। জল আর নুন দিলে না ডালটা খুব ভালো সেদ্ধ হয় সমস্ত কিছুতে, এটা মা বলে। আমি আমার নিজের জন্য একটু সময় বার করে, কেননা আমায় ওষুধ খেতে হয়, তো ওই জন্য একটু গরম জল করে নিলাম, নিয়ে এখন শুধু গরম জল খাবো। ওষুধ সকালবেলা খালি পেটে খাওয়া হয়ে গেছে। চা বসিয়ে দিলাম। আমার সকালবেলা এত ঠান্ডা লাগে যে একটু চা না খেলেই নয়। আমার চাটা নিয়ে তারপর আমি মায়ের চাটাই চিনি দিয়েছি, দিয়ে মায়ের চাটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসটা আর বন্ধ করিনি, চাটা হয়ে যাওয়ার পরেই, চাটা নামানোর পরেই আমি ডালটা বসিয়ে দিয়েছি। আর মায়ের এত ঠান্ডা লেগেছে যে মা একেবারে মাথায় চাদর দিয়ে বসেছে, স্নান হয়ে গেছে মায়ের, ওই জন্যে ঠান্ডা লাগছে। আর রোদ্দুরটা তো এখনও ঠিকঠাক মতো আসেনি আমাদের এখানে, ওই জন্য আরও ঠান্ডা লাগছে। তো দেখতেই পেলে মাছটা ভাজা হয়ে গেছে, এইবারে ডালটা সাঁতলাবো। তো আর এইটা কী বলতো, এটা মাছের তেল। তোমাদের দেখাতে গিয়ে মাছের তেল থেকে পট করে জলটা পড়ে গেছে। মাছের এটা তেল পটকা, তেল পোটা। তো এখানে টমেটো কুটে নিয়েছি মাছের ঝালের জন্যে। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিচ্ছি। এখানে ফ্যাকাশে লাগছে, কিন্তু মাছগুলো আমি লাল লাল করেই ভেজেছি, তোমরা সেটা আগের এতে দেখতেই পেয়েছো, এটা দূর থেকে দেখাচ্ছি বলে। আর এটা মাছের ঝালের জন্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু না মানে নরম না হলে কচা কচা হয়ে থাকবে, আর তরকারিটাও খেতে ভালো লাগবে না, গলে গেলে খেতে ভালো লাগবে। ততক্ষণে ওইদিকে টমেটোটা ভাজা হোক, হতে হতে আমি এইদিকে আদা রসুনটা বেটে নিই। আদা রসুন বাটছি, মাছের ঝালে দেব, তো ওই জন্য আদা রসুনটা বেটে নিচ্ছি। আমি বেশিরভাগ শিলই ব্যবহার করি। মিক্সার হয়, কিন্তু মিক্সারে যখন আমি লঙ্কাটা বাটি, কেননা আমার খুব প্রচণ্ড পরিমাণে হাত জ্বালা করে আমি লঙ্কা বাটি, ওই জন্যে আমি শিলেতেই সবসময় বাটি। আগেকার দিনে তো শিলেতেই বাটা মশলা সব রান্না হতো, এখন আধুনিক প্রযুক্তিতে সব মিক্সার বেরিয়েছে, তাই। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আদা রসুনটা বাটা হয়ে গেল। তো এটা একটা বাটিতে তুলে নিই, একটা বাটিতে তুলে নিই। আর ওই দিকেও টমেটোটা নরম হয়ে গেছে, নিচয় না হলে ধরে যাবে। এবার একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো, প্রতিদিনের যা মশলা লাগে তাই দিয়েই করব। একটু টমেটোটা গেলে গেলে দিচ্ছি, মানে খুন্তি দিয়ে একটু থেঁতলে দিচ্ছি, যাতে টমেটোটা একটু কাই মতো হয়ে যায়। আর যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটাই অর্ধেকটা এতে দেবো মাছের ঝালে, আর অর্ধেকটা ডালে দেব। মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু আদা রসুন বাটা দিলে খেতে খুব ভালো লাগে। মুসুর ডালটা, মুগের ডাল তো নিরামিষ, মুসুর ডালটা খুব খেতে ভালো লাগে, খুব টেস্ট হয়, তোমরাও একদিন করে দেখো।
চলো এবার মাছের ঝালটা করার জন্য রেগুলার যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়েই আমি করি। একটু চিনি ফোড়ন দিয়েছি, সেটা হয়তো না তোমাদের দেখানো হয়নি। হলুদ দিলাম আর এটা লঙ্কা গুঁড়ো রেখেছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, মাছের ঝাল 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 ভালো লাগবে। কিন্তু আমার মেয়ে একদম ঝাল খায় না, আমাদেরই যা ঝাল খাওয়া হয়। এখানে চলো এতে কড়াতে জল দিয়ে দিই, না হলে পুড়ে যাবে আবার, ধরে লেগে যাবে, কথাগুলো আটকে আটকে যাচ্ছে। এই ঝোলটা ফুটে যাক, ফুটে গেলে মাছগুলো দিয়ে দিই। এখন মাছগুলো ঝোলের মধ্যে গিয়ে এখন লাফাক, নিজেদের মধ্যে ওরা সাঁতার কাটুক। সাঁতার কাটা হয়ে গেলে তারপর আমরা থালায় নামাচ্ছি। আর এটা জলে সাঁতার কাটানো, এটা ঝোলের মধ্যে সাঁতার কাটা। ওরা সাঁতার কাটুক, তারপর নামাবো। আর এখানে বাদবাকি যে আদা রসুনটা আছে সেটা তুলে নিলাম, নিয়ে নাহলে শিলটা, এইখানে ছোট জায়গা তো শিলটা নাহলে তুলে না দিলে এই দিক থেকে কেউ যেতে পারবে না, ওই জন্য শিলটা তুলে দিলাম। আর এত ঠান্ডা যে হাত টাতগুলো আলাদা, জামাই মুছলে গ্রীষ্মকালে কী হয় হাতগুলো জামাই মুছে নিলেও ঠান্ডাটা লাগে না, কিন্তু এখন শীতকাল, এখন তো লাগবে। আর এটা কিছু মনে করো না, একটু মানে হাতে করে চেকে নিচ্ছি বলে। মা বলে যে জিনিসটা নিজে খেতে পারবি না সেই জিনিসটা কি অপরকে খাওয়াবি। নিজে টেস্ট করতে হয় যাতে নুন ঝাল সমস্ত কিছু আছে কি না, নিজের মুখে ভালো লাগছে কি না। তো সেই জন্যই আমি এটা একটু হাতে নিয়ে চেকে দেখলাম যে নুন ঝালটা ঠিক আছে কি না। আমি এটা প্রত্যেকটা মানে তরকারিতেই আমি করি। কড়াটা একটু ধুয়ে নিই, দাঁড়াও, না হলে না কড়াটায় আমি ডাল যে সাঁতলাবো কড়াটা পুরো পুড়ে যাবে, পুড়ে গেলে মাজতে অসুবিধে হয়। আর ওই ছাই মাটি ওগুলো দিয়ে তো মাজি না, সার্ফ, এগুলো আমি মাটি দিয়ে তো মাজি না, এটা সার্ফ দিয়ে মাজি, ওই জন্যে আরও মানে ঘদ্দর নোংরা হয়, বেশি নোংরা হয়ে যায়। ওই জন্যে এখানে ডালটা সাঁতলাবো, ওই জন্য কড়াতে হালকা করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আর এই যে ডাল কুকার থেকে ডালটা বার করব, এ বাবা পুরো একেবারে কম হয়ে গেছে, জলটা পুরো কম হয়ে গিয়ে মাখো মাখো হয়ে গেছে, ওই জন্যে একটু জল ঢেলে একটু পাতলা করে নিলাম। নিয়ে পাতলা করে নিলে খেতে ভালো লাগে, মুসুর ডাল তো খেতে ভালো লাগে। তো চলো ডালটা সাঁতলে নিয়ে তারপর আবার আসছি তোমাদের কাছে। রান্না বান্না হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আর এখন দেখতেই পাচ্ছ বাইরে আছি, কেননা আমি যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। স্কুলে আমি দিতে যাই, তো স্কুলে দিতে যাচ্ছি। আর এত ঠান্ডা যে রোদ্দুরটা লাগছে, ভালো লাগছে, আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পর গায়ে রোদ্দুরটা লাগছে, ভালো লাগছে। স্কুল থেকে দিয়ে চলে এসেছি, আর এসে পুজোটাও করা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, পুজো হয়ে গেছে। দেখো তো কীরকম আলপনাটা আমি দিয়েছি, এটা আমাদের মা লক্ষ্মী। তা পুজো তো হয়ে গেল, এইবারে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই। মা আমার জন্য বসে আছে, মা ভাত বেড়ে দিয়েছে, এখানে ভাত আছে, তেলের তরকারি, তেলপোটার তরকারি, এটা মাছের ঝাল, আর এটা মুসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে আনার পথে, এখন 3:30 বাজে। তো সেই যা দুপুরবেলা দেখা হয়েছিল 3:30-র সময়, আর এখন সন্ধে এখন 7:30 বাজে। এখন বসেছি রান্না করতে, সন্ধে আজকে বৃহস্পতিবার যেহেতু সন্ধে দেওয়া হয়ে গেছে, মেয়ের দুধ চাল দেওয়া হয়ে গেছে, মেয়ের দুধ খাওয়া হয়ে গেছে, আর মায়ের জন্যে চাও করে দিয়েছি, মায়ের চা খাওয়া হয়ে গেছে। তো এখন এসেছি রাতের জন্য রুটি করতে। বেশি রুটি হবে না, 8টা মতো রুটি হয়, আমাদের 4 জনের, ওতে হয়ে যায়। তা এখন রুটি করছি, কেননা এত তাড়াতাড়ি রুটি করার কারণ হলো মেয়ে সেই কোন 8টার সময় ওঠে, তা তাড়াতাড়ি ওর ঘুম পেয়ে যায়। দুপুরবেলা যেহেতু শোয়া হয় না,
স্কুলে ছুটি হয় 3:30, আস্তে আস্তে 4টে। তো এসে আর ঘুমোতে চায় না, বাচ্চা মানুষ একটু খেলাধুলো করে এখানে। তো তারপরে সন্ধেবেলা পড়তে বসে যায়। পড়া টড়া হয়ে যাওয়ার পর ও আর বসার মতো এনার্জি পায় না। তো ওই জন্য ও এখন পড়ছে, ওর পড়াগুলো দেখিয়ে দিয়ে এসেছি। আর ওর ম্যাম যা পড়া দিয়েছে ও সেই পড়াগুলোই করছে। পড়াগুলো দেখিয়ে দিয়ে এসেছি। আর মেয়েকে পড়াটা দেখিয়ে দিয়ে এসে আর এখানে এসেছি রুটি করতে। রুটিটা করা থাকলে, তরকারি না করা থাকলেও ওর ঘুম পাওয়ার সময়, তাও আমি ওকে এখন তো ঘরে তো সবসময় নলেন গুড় থাকে, তো ওর যখন ঘুম পাবে তরকারি না থাকলেও আমি ওকে ওই নলেন গুড় দিয়ে রুটিটা খাইয়ে দিতে পারবো। তো ওই জন্য আমি রুটিটা করে রাখছি। আর রুটি করে তো হটপটে রাখবো, সেহেতু ঠান্ডা হয়ে যাবে না। তো এখানে একটা একটা করে সব রুটিগুলোকে আগে বেলে নিচ্ছি, নিয়ে তারপর একটা একটা করে সেঁকবো। আর এখানটা একটু পরিষ্কার করে নিলাম। চাটুটা গরম হয়ে গেছে, একটা একটা করে রুটিগুলো সব সেঁকে নিই, তাহলেই হয়ে যাবে। তো চলো তাহলে আজকের ভিডিওটাও এই অবধিই রাখছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর নিজের ওপর অবশ্যই খেয়াল রাখবে। নিজের জন্য সময় বার করাটা অত্যন্ত জরুরি। এর ভিডিওটা এই অবধিই রাখি, তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে। একটা একটা করে সব রুটি হয়েও গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজটাও হয়ে গেল। একটা একটা করে রুটিগুলো সব সেঁকে নিলেই এই তো সেঁকা হয়ে গেল। এবারে গ্যাসের ওভেনে বসিয়ে সেঁকলেই হয়ে যাবে। রুটি করাটা একটু ঝামেলার ব্যাপার, যেহেতু একা হাতে করতে হয়। তো ঠিক আছে, চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। দেখা হবে অন্য নতুন ভিডিও। আবার কালকে সকালে দেখা হবে এই জায়গা থেকে, রান্নাঘর থেকে। তো